হয়ে ঘরে ফিরে ক্ষমা চাইলো, মানে নিজের ভুলের ক্ষমা চাইলো এবং কিছু আপডেট দিল দেবলীনা নেউন্দি। অবশেষে আমরা সেই নিয়ে আজকে কথা বলবো এবং আজকেই লাস্ট ভিডিও, কারণ আর এগিয়ে নিয়ে যাওয়ার কিছু হয়নি এবং আর এগিয়ে নিয়ে যাওয়ার উচিত করতে হলো। ওই ঘরে আওয়াজ যাচ্ছে, মেয়ে পড়ছে সকালবেলা, এরপরে স্কুলে বেরিয়ে যাবে, এক্সাম চলছে তো তো সেই জন্য দরজাটা একটু আটকে দিয়ে আসলাম। তো যে কথাটা বলার, হ্যাঁ, মেয়ে মানেই চরিত্রের দাগ দেওয়াটা খুব সহজ মানুষের কাছে, এখনও সমাজ সেই জায়গাতেই আছে। কোনো পুরুষের সাথে কোনো পুরুষ কথা বললেই তাহলে ওর চরিত্রের দোষ, সে যেই হোক, সে 70 বছরের বুড়োর সঙ্গে যদি 16 বছরের মেয়ে একটু মেলামেশা করে তাহলে তার চরিত্রের দোষ, তার কিছু এই সেই। তো সমাজকে পাল্টানো তো আমাদের ক্ষমতা নেই, কিছু মানুষ নিজেরা পাল্টাবেও না, এই সমস্ত নোংরা মন্তব্য করবে, যার জন্য হার্ট হয়ে কিন্তু আজকে অনেক কিছু ক্লিয়ার করলো। দেখো, কোনো দিন অন্যায়কে সাপোর্ট করিনি, করবো না, কিন্তু বারবারই বলেছি মেয়েটি কিন্তু ভালো, দেবলীনা মেয়েটি কিন্তু খারাপ না, ভীষণ একটা ফিল্মি জগৎ, বাচ্চা একটা, মানে যে কোনো কিছু ও একদম মানে নর্মাল এবং সুন্দরভাবে স্বপ্ন দেখেছিল, ভেবেছিল এই আমার স্বপ্নে চড়া এই একটা সিঁড়ি, আমি এই সিঁড়ি ধরে আমি সুন্দরভাবে আমার স্বামী, বাচ্চা কাচ্চা, ছেলে সংসার, এইভাবে সংসারটা করবো, সেই স্বপ্ন দেখেই এসছে। আর 5টা মেয়ের মতোই ও এসছে, সেলিব্রিটি হোক আর যাই হোক, ওর মধ্যে কিন্তু এই সেলিব্রিটি মেন্টালিটি কিন্তু নেই। তো অপরদিকে প্রবাহকে কখনো ক্লিন চিটও দেওয়া যায় না, আবার পুরোপুরি যে ওরও পুরোটা দোষ তা না, একটা মিস ম্যাচের মানে মেন্টালি। আমি কিন্তু অর্থনৈতিক বা স্ট্যাটাসের দিক থেকে কখনো বলিও নি, আর বলবো না যে মিস ম্যাচ। তা আজকে তো দেবলীনা ক্লিয়ার করেই দিল, বাবার একসময় ভালো অবস্থা ছিল এবং ভাইও নিট দিয়েছে, সেন্ট জেভিয়ার্সে ভালো জায়গাতে পড়ে, তো সেন্ট জেভিয়ার্সে পড়া তো আর মুখের কথা নয়, তো আমরা জানি চান্স পাওয়াটাও বড় কথা নয়, আর সেখানে চালানোটাও মুখের কথা নয়। তো এক সময় অসুস্থতার কারণে সব কিছু হারিয়েছে, সেটা দেখে মানুষকে বিবেচনা করলে হয় না, এরকম কেন বাড়ি, এরকম কেন বাড়ি। আমার বাবা মার্চেন্ট নেভিতে চাকরি করতেন, তো প্রত্যেকে এসে বলতো মার্চেন্ট নেভি যারা, তাদের বাড়িতে গেলেই বোঝা যায় তারা মানে বিদেশের যাতায়াত করে, তাদের বাথরুমের মগটা পর্যন্ত বিদেশ থেকে আনা। সেই জন্য আমাদের কিন্তু ছোটোবেলা থেকে সবাই পেছনে লাগতো, এই তোদের এটা কোথা থেকে আনা রে, ওটা কোথা থেকে আনা রে। কিন্তু আমার বাবা হচ্ছে অন্যরকম, দান ধ্যান করে করে শ্বশুর মানে মানে মামা বাড়ি, কাকার বাড়ি, কার কোনো অনুষ্ঠান হলো, সোনার জিনিস সবাই মিলে দেবে না, আমি দেবো। এছাড়াও আছে, তারপরে অবশ্য আস্তে আস্তে হাউস বাড়ি করেছিল, তখন আমরা অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু সেই হারে যে অনেক খরচা করে বিশাল বাড়ি একটা করা, বাড়িটা বিশাল, কিন্তু অনেক শৌখিনতা সে সবার থাকে না, তো বাবা করেনি। তো সেই জন্য অনেকেই বলতে যে মনে হয় না, তো সেই কারণে বাড়ি দেখে মনে হয় না যে সে কিছু বিশাল। তো সেই হারে ওদেরও বাড়ি ঘর হয়তো করতে পারেনি, ওদের সব পয়সা অসুস্থতার কারণে হয়তো খরচা হয়ে গেছে, সেটা দেখে কিছু বলা যায় না। তো এবারে আসি যে মেয়েদের চরিত্রের দাগ দেওয়া, যেটাও বারবারই বলছিস, হ্যাঁ, ফেসবুকে কিছু মানুষ অত্যন্ত বাজেভাবে ভিডিও করছে, অত্যন্ত বাজে, মানে তাদের মেন্টালিটি যে মাকে ছেড়ে দাও, এই ছেড়ে দাও, এগুলোকে একেবারেই সাপোর্ট করা যায় না। আমরাও ভিডিও করছি, কিন্তু আমরা দু তরফটাই বিবেচনা করছি, ওই তরফ থেকে যেহেতু কোনো কথা আসেনি সেই হিসেবে আমরা কিছু বলছি। আজকে দেবলীনা বলল যে আর কোনো দিন এই ওর ম্যারেজ লাইফটা নিয়ে, ম্যারেজ যে কী হচ্ছে, প্রসেস তো চালু হবে, একসাথে থাকবে কি না থাকবে, থাকার তো প্রশ্নই আসেই না, তবুও একটা প্রসেস দিয়ে তো যাবে মানুষ, ডিভোর্স হলেও তো একটা প্রসেস, একটা অনেক কিছু একসাথে থাকে না, ব্যাংকের বই বলো, এই বলো, আধার কার্ড, যদিও আধার কার্ডে বাবারটাই থাকে, তবু অনেক কিছুতে না একটা সম্পর্ক এইভাবে জড়িয়ে যায় না, সেটাকে কাঁচি করে কাট করতে গেলে অনেকটা কিছু কাটখড় পোড়াতে অনেক সময়টা লাগে। তো এই জায়গা থেকে বলছি যে ফেসবুকের ওর কিছু ভুল ধারণা, ফেসবুক এবং এতে কিছু কমেন্টে রিপ্লাইও দিল, দিদিকে নিয়ে যে কথাটাকে ক্লিয়ার করে দিল। আমি এই কথা কোনোদিন বলিনি, দিদি হবে, কিন্তু দিদির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না এটা আমি বলেছি। অত্যন্ত রূঢ়ভাবে ভিডিও করাটাও ঠিক নয়, কারণ ওর চরিত্রের দাগ দেওয়া বা ও মানে এইভাবে পয়সা রোজগার করে, বিশেষ করে ওই যে ওই ছেলে দুটির ভিডিও কখনো সেভাবে বিশ্বাসযোগ্য হয়নি, যে এক্ষুনি বললো এত টাকা পায়, আবার কিছুক্ষণ পরেই কারুর চাপে পড়ে এই জিনিসটা বলে দিয়েছে, কলিং বেল। তো এই জিনিসটা হয়তো চাপে পড়ে ওরা বলেছে, কারুর চাপে পড়ে। তো এখন তো বোঝাই গেল ওটা দেবলীনার দিদি যেহেতু জিডি করতে গেছিলো, যাওয়াটাই ঠিক। কেন তুমি মিথ্যে বলবে, পুরো ক্লিয়ার, তারা বেশ একদম মানে ফাঁকা মাঠে, একদম ওই আমিও বাড়িতে গঙ্গা একটু হাত দিয়ে নিই, এক বছর ধরে দিদির সঙ্গে দেখা হয়েছে, দিদির হয়ে কাজ করেছো, তখন টাকার কথা মনে পড়েনি, হঠাৎ করে আসলো টাকা পাই, আরও ওকে খারাপ করি, আমাদেরও কিছু ভুল ধারণা হয়ে গেছিলো যে মেয়েটা কি সত্যি এরকম। হসপিটালের ব্যাপারটাও ক্লিয়ার করলো, ওর সত্যি যখন একটা স্লিপ ডিস অপারেশন হয়েছিল, তখনই বাই চান্স এরা ফোন করেছিল, মা বলেছিল হসপিটালে, সেটাকে তারা বাড়িয়ে বলে দিয়েছে যে কিনা অনেক দিন ধরে ও মাঝে মধ্যে হসপিটালে থাকে। ভাবতে পারো কী ধরনের মেন্টালিটি, মানে কোন মানুষকে মানুষ আজকাল বিশ্বাস করবে। মেয়েটির মেন্টালিটি কিন্তু ভালো, আমি কোনোদিন বলছি না যে মেয়েটি খারাপ, ও হয়তো একটু কিছু ইগোর প্রবলেম বা
হঠকারী ডিসিশান যেটা ও করেছে একদমই ভুল করেছে। আর পিল খাওয়ার যে সংখ্যাটা সেটা ওরা কখনো বলেনি, ওটা যখন করা ছিল হসপিটাল থেকে ডক্টরবাবু প্রেসক্রিপশনে লিখে দিয়েছে এতগুলো পিলের এই অ্যাকশন হয়েছে। আবার ও বেঁচে গেছে দেখো, বলি না তোমাকে একটা কথা বলি যে তুমি বারবারই ভাবছো কেউ কেউ তোমার বেঁচে যাওয়াটাকে ঠিকভাবে নিতে পারেনি, এটা খুব বড় সংখ্যক মানুষ। এত অমানুষ মনে হয় না মানুষ হয়েছে, যারা হয়েছে তারা শুধুমাত্র চ্যানেলের জন্য। ঠিকই বলেছো, এই সুযোগে প্রচুর চ্যানেল প্রচুর টাকা কামিয়ে নিয়েছে। মানে তোমার পুরো ভিডিও ক্লিপ, তোমাদের ভিডিও ক্লিপগুলো যেভাবে নিজেদের চ্যানেলে ছাড়ছে, ছেড়ে ছেড়ে মানে ভিউজ আর্ন করছে। জানি না এটা ওয়াইটির কোন রুলসে পড়ে, আমি ঠিক ওয়াইটি সম্পর্কে জানি না। তারা অনেক সাহস নিয়েই তোমার উপর আশা ভরসা নিয়ে যে তুমি কিছু করবে না, সেই ভরসায় ওরা পুরোটা তোমার এই ক্লিপিং বা যারাই কথা বলছে তাদের পুরো ক্লিপটাই নিয়ে ছাড়ছে। তো এই সুযোগে অনেকের প্রচুর ভিউজ হচ্ছে, কথা বলতে পারছে না তোমার ক্লিপিংগুলো ছেড়ে ছেড়ে। ভাবছি চ্যানেলে গিয়ে যাচ্ছি, দেখছি কিছু শুনবো, গিয়ে দেখছি না তোমার পুরো ক্লিপিংটাই ইউজ করে ফেলেছে, যেগুলো আমরা অলরেডি শুনে ফেলেছি, শুনছি আর কি। তোমার চ্যানেল থেকেই তোমার কথা শুনছি বা তোমার ফ্যান ক্লাব থেকে কিছু খবর আসছে। তো এই হচ্ছে কথা। কিছু মানুষ হ্যাঁ তোমার দ্বারা একটু উপকৃত হয়েছে, তাদেরকে ক্ষমা ঘেন্না করে দাও, কিছু করার নেই। হ্যাঁ তোমার যেরকম এই কথা বলে যেরকম ভিউজ হয়েছে তাদেরও একটু হয়েছে। তো সমুদ্র থেকে এক ঘটি জল নিয়ে নিলে মনে হয় না তোমার খুব একটা ক্ষতি হবে। তা তুমি স্টপ করতে বলেছো, আমার মনে হয় তুমি স্টপ করো, দেখবে সবাই স্টপ করে যাবে। আর কিচ্ছু বলো না সোশ্যাল মিডিয়াতে। তো যেই ছেলে দুটি এরকম মানে ভীষণভাবেই মানে বাজে কাজ করেছে এইভাবে, এই সময় যা হোক একটা মেয়ে এরকম মেন্টাল কন্ডিশনের উপর থেকে যাচ্ছিল, তাকে ফট করে তাকে বেঁচে একটা তার নামে বদনাম করা কী উদ্দেশ্য ছিল জানি না, হট করে তার নামে বললো। তো যাই হোক ও ক্লিয়ার করে দিয়েছে এই ব্যাপারটা। আরও একটা ব্যাপার হচ্ছে যে ও মনে প্রাণে ভীষণভাবে, এটা তো বারবারই ও বলছে যে টিকিয়ে রাখতে চেয়েছিল, এর থেকেও বেশি নাকি ও কিছু সহ্য করেছে, যেটা দরকার পড়লে ও অবশ্য করেই সোশ্যাল মিডিয়াতে আনবে। আমি বলবো এতদিন যখন এনেছো পুরোটা জানানো সত্যি দরকার। এতদিন বলেছি স্টপ করো, এখন ইমিডিয়েট স্টপ করো, কিন্তু তোমাকে মানে প্রচণ্ড যে ভুল বোঝাবুঝির মধ্যে থেকে যাচ্ছে যে তুমি কথা বলছো তাই আমরাও তাই ভাবছি, তুমি বলছো তাই তুমি, ওরা সব, আমি যদিও কোনো দিনই বলিনি যে ওরা চুপ করে আছে বলেই ওরা সব ঠিকঠাক, চালাকরা অনেক সময় চুপ করে থাকে। তুমি যেটা তোমার কাছে আছে, তোমার দিকে অনেক কিছু ঘটনা তুমি যখন এনেই ফেলেছো সোশ্যাল মিডিয়াতে, তুমি তোমার মতো ক্লিয়ার করতে পারো। দিদির কথাটা শুনলাম, ভালো লাগলো। দিদি তোমার আগের পক্ষের দিদি, এখানে কারা দিদিকে নিয়ে বলেছে হঠাৎ করে দিদি উদয়, ওর নিজের দিদি তো, ওটা কেন উদয় হবে? দিদির হয়তো কিছু ওই বাইট দেওয়া, যেটা এতদিন তোমার চ্যানেলে দেখেনি, হঠাৎ করে দিদি বেশি কথা বলছে বা বাইট দিচ্ছে, সেই ক্ষেত্রে মানুষের হয়তো একটু অসুবিধা হয়েছে যে হঠাৎ করে দিদি কোথায় উদয় হলো। কিন্তু যারা বাজে কথা বলছে, ভাড়া করা দিদি ফিদি, এগুলো না আমি কখনো বলেছি না, আমি কখনো চিন্তাও করতে পেরেছি। জানতাম ভাই আছে, জানতাম না যে দিদি আছে, আর কোনোদিন ভিডিওতে সেভাবে দেখিও নি, সেই জন্যই জানি না। তোমার আর আমার যেটা মনে হয় দিদির মাকে তো আমরা দেখিনি, দিদি এবং তোমরা দুই বোন তোমার বাবার দিকে গেছো, যার জন্য মায়ের চেহারার সঙ্গে মিললে। এবং তোমার মা যেহেতু একটা সার্ভিস করতেন, কিন্তু মানে খারাপও লাগে বলতে, খুব একটা তো উনি খুব যে রূপসী তা নয়, সেই জন্যই মেবি ওনাকে এরকম মানে, বা অনেকে মানবিকতার খাতিরেও করে এরকম যে ডিভোর্সি ছেলেকে, একটু বয়স হয়ে গেল, অনেক বাবা মারাও বলে যে ডিভোর্সি একটি ছেলের সাথে বিয়ে দাও। সেক্ষেত্রে তোমার মা তোমার দিদিকে মানে দিদির মা হওয়ার জন্য হয়তো তোমার বাবার হাত ধরেছে। মানে ভদ্রমহিলার উপর শ্রদ্ধা সত্যি আরও বেড়ে গেল যে তুমি বললে যে তোমার মা তোমার থেকেও বেশি ভালোবাসে। একদম সত্যি, আগেকার দিনে সব হতো। আমার নিজের জ্যাঠাই তো নিজের শালিকে বিয়ে করেছে, কিন্তু আমার বড় তো দাদা এবং আমার মানে ওই দিদিরা এত পরিমাণ ছোটো মাকে ভালোবাসে। আমার নিজের দিদাই মানে সৎ দিদা, মানে আমার দাদু, আমার মার যখন মানে আরেকটা বেবি হবে আমার মাসি, তখনই আমার দিদা মারা গেছিলো। তখন আবার দাদু বাংলাদেশে গিয়ে দিদাকে বিয়ে করে নিয়েছে। কিন্তু আমার মা আর দিদা এখনও বেঁচে আছে, দিদা হসপিটালাইজ হয়ে আছে, দিদার শরীরটা ভালো নেই। দিদা, আমার মা অনেকেই বলে মা চলে গেল তো দিদা বেঁচে আছে, কিন্তু দিদার আর মার বয়সে খুব একটা ডিফারেন্স নেই, একদম মানে বন্ধুর থেকেও বেশি। এবং আমাদেরও এই পক্ষের মামাদের সঙ্গে বেশি রিলেশন আগের পক্ষের থেকে, মানে কোনোদিন না বুঝতে দিয়েছি বা কিছু। তো সেই জায়গা থেকে এই জিনিসটা আগে মানে হলে খুব একটা কিছু দোষের নয়। তোমার মা তোমার দিদিকে ভালোবেসেছে, এবার সংসারে মনোমালিন্য হবেই, দিদি দূরে থাকতেই পারে অনেক দিন পরে। আবার যে তোমরা এইরকম একটা ঘটনায় যে আবার দিদিকে এবং তোমার ভাগ্নেকে পাশে পেয়েছো, ভালো লাগছে, বলি না শক্ত হয়ে উঠে দাঁড়াও, ভালো লাগছে। হ্যাঁ কী হয়েছে, যা হয়েছে ওরকম অনেকের সাথেই হয়, তুমিও ভুল করে ফেলেছো, সোশ্যাল মিডিয়াতে এনে ভুল করেছো। এবং ওই জিনিসটাকে মাথার মধ্যে এনো না যে আমি থাকতে চেয়েছিলাম, আমার সাথে এরকম কেন হলো। তোমার কী করার নেই, দেখো এখানে কপালের লিখন, কেউ খণ্ডাতে পারে না। অনেকেই ভাবে সুন্দর সংসার করবো, কেউ সংসার ভাঙতে চায় না, কেউ অশান্তি ঝগড়া ভালোবাসে না গো, না ছেলের তরফ থেকে না মেয়ের তরফ থেকে। তাই তোমার উচিত কি, যে যা হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে ঘুরে দাঁড়াও। তোমার সবথেকে বড় কথা, তোমার মা দিদিরা আছে সাপোর্টে, তোমার আর্নিং একটা সোর্স আছে। অনেক মেয়েদের তাও থাকে না, কীভাবে লড়াই করে, তাও তারা বেরিয়ে এসে এক কাপড়ে বেরিয়ে এসে থাকে। এই রিলেশন জানি না, প্রবাহ তো দেখছে, তো দেখেছে নিশ্চয়ই তোমার ভিডিওটা,
তুমি কতটা ভালোবাসো একতরফা, কতটা মানে করো। যদি পারে, যদি বড় মন থাকে না, যদি অনেক বড় মন থাকে পারবে, ক্ষমা করে দিতে পারবে যদি তোমাকে ভালোবাসে। যদি না আসে তাহলে তো বুঝবোই যে একেবারেই ভালোবাসে না। যেখানে তুমি বলছো অন্য মেয়ের প্রতি কোনো আসক্ত নেই, বলেছে তোমার মুখ থেকে শোনা, কতটা বিশ্বাস করো তোমরা দুজনকে। চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক কিছু থাকলে বা নেশা থাকলে সেই সংসার টিকে রাখা মুশকিল, কিন্তু এই ধরনের ছোটোখাটো ব্যাপার তুমি হয়তো জানো অনেকটা বড়, আমরা হয়তো অনেকটা জানি না, সেই জন্য হয়তো তুমি ফেস করেছো যে যাকে চিনে জানে বিয়ে করলাম, একটা বড় আঘাত পেয়েছো। তো সেই জায়গা থেকেই বলছি ভুলে যাও, কপালের উপর ছেড়ে দাও, যা হবে হবে। হয়তো 5 বছর পরে ফিরেও আসতে পারতো 2 বছর পর হয়তো আবার ফিরেও আসলো ভুল বুঝে। এরকম দেখেছি না, বলো, এরকম তো দেখেছি, ডিভোর্স হয়ে যাওয়া। আবার ঋতিক রোশনের বউয়ের সাথে ঋতিক রোশনের ডিভোর্স হলো কোনো না কোনো মানে মনোমালিন্যতা থেকেই তো। তারপরে এখন তো সমস্ত জায়গায় মোটামুটি ওদের একসঙ্গে দেখা, একসাথেই। যখন ডিভোর্সটা হয়েছিল দুপক্ষের বাবা মারা প্রচুর দুঃখ পেয়েছিল, কিন্তু আবার তো তারা একসঙ্গে যাতায়াত করছে, দেখা করছে। তো সেটা পুরোটাই তোমাদের ব্যাপার, কতটা তোমাদের মধ্যে ভালোবাসা ছিল আমরা তো গভীরে যাইনি এই কথা। আর অনেকে সায়কের সঙ্গে রিলসগুলোর কথা আমিও দেখেছি, নোংরা নোংরা কমেন্ট করছে এগুলো দেখে। বন্ধু তো হতেই পারে, আমি বলছি তো যে ছেলে বন্ধু কোনো মেয়েরাই বলে, আমার মেয়েই বলে ছেলে বন্ধু ভীষণ ভালো। কী করছিস? ছেলে বন্ধু অনেকটাই ভালো, কারণ নোটস দেওয়া দেওয়া সেইগুলো মেয়েরা যতটা আর কি কুটনি টাইপের হয় বা হিংসুটি টাইপের হয়, ছেলে বন্ধু নাকি অনেক ভালো। এটা সবসময়তেই মানে আমার মেয়েরাও বলে, আমার ভাসুরের মেয়েরাও বলে। আমি কোয়েট স্কুলে পড়িনি, কোয়েট কলেজে পড়েছি। কলেজে গিয়ে আমারও ওরকম ফিলিংস হয়েছে, প্রথম থেকে অস্বস্তি লাগলো, তারপরে দেখলাম হ্যাঁ ছেলে বন্ধুরা কিন্তু সত্যিই ভালো। আমার বরের সাথে আমার এই রিলেশনে আমার কয়েকটা ছেলে বন্ধু এতটাই পরিমাণ হেল্প করেছে আমাকে, মানে বলতে কোনো আমার দ্বিধা নেই সেই অর্থে। মানে আমারও কিন্তু বেস্ট ফ্রেন্ড আমার মানে একটি ছেলে, সে এখন তারও বিয়ে ঠিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তো যাই হোক, ছেলেরা খুব ভালো বন্ধু হয়, কিন্তু তোমার ওই রিলসগুলো, হ্যাঁ সত্যি কথা, হয়তো তারা অনেকটা দেখেই বিয়ে করেছে। তারা তো সমস্ত কিছু জানতো যে তুমি এই প্রফেশনে আছো, ওই ধরনের রিলস করবে। কিন্তু সায়ক যেভাবে ভিডিও করছিল, মানে হাসাহাসি করছিল হসপিটালে গিয়ে, এটা আমার একেবারেই ভালো লাগেনি, একদম মানে আমার অন্তত ভালো লাগেনি। ও ব্যাপারটা এত লাইটলি নিয়ে, যেখানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে যে তোমার প্রাণহানি হচ্ছে, সেখানে সায়ক অত লাইটলি নিয়ে বাড়ি যাবি কবে বল, ভিডিও করবি করবে বল, বা কন্টিনিউয়াস আপডেট দিচ্ছিল মনিটাইজেশন অন করে, এটা ভালো লাগেনি। এবং তোমার বরের সম্পর্কে আর শ্বশুরবাড়ির সম্পর্কে বলার রাইটটা আমার মনে হয় কি বন্ধুর একটা থাকে না, কারণ আমরাও তো জানি হ্যাঁ অনেক দিন পরে বলুক, যখন তোমাদের সম্পর্কটা একদম সেই জায়গায় চলে যাবে আর কোনো মানে কথাই নেই, যখন একটুখানি আশার আলো তুমি দেখছিলে, তুমি সায়ককে তোমার বলা উচিত ছিল যে এই ধরনের এতটাই আপডেটও দিস না, বলতেই পারতে, তাহলে সায়ককে এতটাও কেউ কিছু বলতো না। সায়ক একটা আপডেট দিলে কেউ কিছু বলতো না, সেখানে সায়কের জন্য সবার খুব খারাপ লেগেছে। আর দিদির কথা, তোমার ভাইপোর কথা, তোমার ভাইপোই ক্যামেরা ধরেছে, খুব ভালো লাগছে। আজকে তুমি অনেকটা স্ট্রং, এইভাবে দেখতে চাই। কেন কান্নাকাটি করে ভেঙে পড়বে? যদি সে তোমাকে ভালোবাসলে আবার আসবে। আর তুমিও মানে করো, তুমি তোমার জীবনে অনেক কিছু বাকি আছে, এই তো বয়স, সারা দুনিয়া সারা জগৎ আছে। কত বয়স্ক লোকেরা এই মানে ঘুরে দাঁড়াচ্ছে, তুমি একটা বাচ্চা মেয়ে, মার দিকে তাকিয়ে, নিজের দিকে তাকিয়ে নিজেকে আগে ভালোবাসো। আমরা মেয়েরা ওই করি না, একটা মানে বিয়ে হলেও আর কি সবই তোমার ছেলে মেয়ে সবাই যতইটা বড় বড় কথা বলি, খুব কম নিজেদের দিকে তাকাচ্ছি, খুব কম। তো নিজের দিকে তাকাও, নিজে মানে করো। 15 তারিখের পর ফিরে আসবে, ব্লগিংও করবে 100 বার তোমার মতো করে। দয়া করে কেউ সেখানে গিয়ে ওকে কেন দেখতে পাচ্ছি না বা নেগেটিভ কমেন্ট করবে না। আর হ্যাঁ, তোমাকে নিয়ে প্রচুর চ্যানেল দাঁড়িয়ে গেছে, একদম সত্যি কথা। অনেকের অন্নদাতা, অনেকের মনিটাইজেশন দাতা তুমি হয়ে গেছো, প্রচুর ইউটিউব ফেসবুকে যাদের সত্যি মানে কিছু করার ছিল না, চ্যানেল বসে গেছিলো বা মানে মনিটাইজেশনই অন হয়নি, তারা তোমার ভিডিও ডাউনলোড করে দিয়ে অনেকেই উপকৃত হয়েছে। তাহলে তুমি সেখানে ধন্য মনে করবে যে তোমার মুখটা অনেকের খুব কাজে লেগেছে। এটাও একটা কিন্তু মানে বড় মন, যে মানে নিজেকে কিছু মনে করো যে আমাকে নিয়ে দেখো কথা বলে এত কিছু ভিউজ কামিয়েছে। কিন্তু নেগেটিভিটি সত্যিই ছড়িয়েও না, কেউ এতটা নেগেটিভিটি ছড়িয়ে না। মেয়ে মানেই তার চরিত্র খারাপ। কে হসপিটালে দেখতে গেছে, তিনি তো বয়স্ক নেতা, তার সাথেও আমি দেখিনি ওই কমেন্টগুলো বা ওই ভিডিওগুলো। তার সাথেও যদি তোমরা এই শোয়াবসার রিলেশন করো, যারা করেছো, মানে অত্যাধিক নোংরা, মানে করতে হবে রোস্ট, করতে হবে কন্ট্রোভার্সি, সেই জন্য ওখানে কথা বলতে চলে আসো। ঠিকঠাক মাইন্ড দিয়ে বিচার করো। মেয়েটি খারাপ না, মেয়েটির পরিবার খারাপ না, ইগোর প্রবলেম হয়ে গেছে। কিন্তু ওকে যেটা সবাই বলছে, তুমি সোশ্যাল মিডিয়াতে এত কিছু বলে ভুল করে ফেলেছো। ও নিজেও বুঝতে পারেনি যে আপকামিং ওর লাইফটা কী হতে চলেছে। ও তো ভাবেনি, অত কিছু ভেবে করেনি, ভাবা উচিত ছিল, হয়তো সেই জায়গায় নেই। যাই হোক, তুমি মেন্টাল পিস থাকো, ধ্যান করো, খুব ভালো থাকো। আর এইসব কথা, এই তোমার ম্যারেজ লাইফের কথা
এখন আপাতত যেরকম বলবে না, ঠিক করেছো বলো, আমরাও দেখতে চাই সেই পুরনো দেবলীলাকে। মিষ্টি একটি মেয়ে ঘুরছে ফিরছে গান করছে, তখন তো বুঝিনি মনে এত কষ্ট নিয়ে কীভাবে করছো, ভাই ক্ষমতা আছে, সত্যি অভিনেত্রী হতে পারতে। যাই হোক, ভালো তুমি কোনো দিনই ছিলে না, তুমি পুরোটাই দেখিয়েছো, ভালো থাকার চেষ্টা করেছো যে তুমি ভালো থেকে যদি ভালো কিছু হয়নি, কোন তরফের কী দোষ, পুরো দোষ ওই দিক থেকে যতক্ষণ না কিছু আসছে বলবো না। কিন্তু দেবলীনা মেয়েটি খারাপ নয়, মন ভালো, সব ভালো, কারুর টাকা মারবেও না, মারছিও না, এটা তো একদম ক্লিয়ার। তো এটুকুই বলার। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করবে, আর সোশ্যাল মিডিয়াতে দয়া করে আর এই নেগেটিভিটি ছড়িও না, এটাই হচ্ছে কথা। ও ক্ষমা চেয়ে নিল, ওর জায়গায় ও ক্লিয়ার করেও দিল, আর কেউ ভুল বোঝাবুঝির মধ্যে থেকো না, যদি না নতুন কিছু আপডেট আসে। কোনো ড্রাইভার, কোনো বন্ধু, কোনো বান্ধবী, কেউ আর এখানে এসে দয়া করে আপডেট দিতে এসো না, তখনই কিন্তু এই নেগেটিভিটির ঝড় উঠছে। আর নিউজ চ্যানেলগুলোর কথা তো ছাড়োই, একটা অ্যাক্সিডেন্ট হলে ওরা হেল্প না করে ওরা ক্যামেরা করতে থাকে। ওদের আর কি বলবে বলো, ওদের কাছে কি এক্সপেক্ট করো? ওরা কোনো দিন ভালো করার জন্য যায়? ওদের টিআরপি বাড়াতে যায়, আর কিচ্ছু নয়। এইটুকুই বলার। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করো। টাটা।